হ্যালো এভরিবডি, স্টাডি বোর্ডে স্বাগত। এই ভিডিওতে লাইফ সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট যেটা তোমাদের টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে সেটি ডিসকাশন করব। শর্ট কোয়েশ্চান এবং যে 1 নম্বরের এমসিকিউ কোয়েশ্চানগুলি আছে সেগুলির। তো এটি হলো সারদা প্রসাদ ইনস্টিটিউশনের থেকে নেওয়া কোয়েশ্চান সেট। তো ফার্স্ট কোয়েশ্চান দেখো এমসিকিউতে কি আছে। দাগ নম্বর 1.1-এ ফাইটো হরমোনগুলির বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে নিচের কোন তথ্যটি সঠিক তা নির্বাচন করো। এগুলির মধ্যে কোনটি সঠিক? তো অপশান কতে আছে অক্সিন নাইট্রোজেন গঠিত বা নাইট্রোজেনবিহীন অম্ল, জৈব অম্ল। তো এখানে দেওয়া আছে নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেনবিহীন, কিন্তু অক্সিন হলো নাইট্রোজেন গঠিত গঠিত তাই এটি অপশান এটা হচ্ছে না। অপশান খতে আছে জিব্বেরেলিন নাইট্রোজেনযুক্ত টারপিনয়েড, জিব্বেরেলিন নাইট্রোজেনবিহীন হয়। অপশান সিতে আছে সাইটোকাইনিন অ্যাডিনিন জাতীয় নাইট্রোজেনযুক্ত পিরিমিডিন। তো সাইটোকাইনিন হচ্ছে পিউরিন বেস গঠিত একটা হরমোন। অপশান ঘতে আছে কৃত্রিম অক্সিন ইন্ডোল বর্গযুক্ত কৃত্রিম জিব্বেরেলিন টারপিনেট বর্গযুক্ত ফাইটো হরমোন। অপশান ডিটা হবে রাইট অ্যান্সার। এরপর কোয়েশ্চেন আছে মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসাবে মাধ্যমগুলির ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক নয়? এখানে লেখা আছে নয়, তা নির্বাচন করো। তো কর্নিয়া আলোকরশ্মিকে রেটিনার একটি বিন্দুতে মিলিত হতে সাহায্য করে, এটি ঠিক হবে। লেন্স আলোকরশ্মিটিকে রেটিনার উপর কেন্দ্রীভূত সাহায্য করে, এটিও ঠিক। বলেছে কোনটি ঠিক নয়। আচ্ছা, একুয়াস হিউমার লেন্স এবং রেটিনার মধ্যবর্তী চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে, এটি ভুল হবে, কারণ ভিট্রিয়াস হিউমার লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে চাপ নিয়ন্ত্রণ করে। তাই অপশান গ রাইট অ্যান্সার হবে, অর্থাৎ এটি সঠিক নয় এগুলির মধ্যে। দাগ নম্বর 1.3 প্রাণীর গমনাঙ্গ সংক্রান্ত সঠিক জোড়াটি চিহ্নিত করে লেখো। তো অ্যামিবা সিলিয়া, অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ ইউগ্লিনার ফেজেলা, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, ইউগ্লিনার ফেজেলা রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 1.4-এ আছে দাগ নম্বর ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক প্রকাশকারী সঠিক সজ্জাক্রমটি শনাক্ত করো। তো এগুলির মধ্যে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম তৈরি হয়, দেন সেখান থেকে ডিএনএ, এবং ডিএনএর একককে বলা হয় জিন বলা হয়। হ্যাঁ, তো অপশান ডি এটাই হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, এরপর দেখো আছে 1.5-এ মাতৃকোষটি বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করলে এবং বি মাতৃকোষটি বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করলে নিচের কোন বাক্যটি সঠিক তা নির্বাচন করো। কোন বাক্যটি সঠিক বলেছে এখানে? তো মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম অপত্য সৃষ্টি হলে এটা মাইটোসিস কোষ বিভাজনের ফলে ঘটে, এবং মাতৃকোষের যদি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হয় তাহলে সেটা মিয়োসিস কোষ বিভাজনের ফলে তৈরি হয়। তাই এখানে যেটা আছে সেটা হলো দেখো অপশান এতে আছে কি, অপশান কতে এ হলো মাতৃকোষের মাইটোসিস বিভাজন এবং অপরপক্ষে সপুষ্পক উদ্ভিদের রেণুকোষের মিয়োসিস বিভাজন, মাইটোসিস বিভাজন এবং জনন কোষে মাতৃকোষের বিভাজন। অ্যান্ড তারপরে আছে বি হলো, আচ্ছা এখানে রাইট অ্যান্সার হবে ক। কয়ে। তো এরপর দেখো 1.6-এ কি আছে, নিচের কোন জোড়াটি সঠিক নয় বলেছে, কোন জোড়াটি সঠিক নয়। তো অপশানগুলি আছে অযৌন জনন কোরকোদ্গম হাইড্রা, এটা কোরকোদ্গম হাইড্রা এটা সঠিক বটে। যৌন জনন আইসোগ্যামি এটাও ঠিক। অযৌন জনন রেণু উৎপাদন এটা ভুল, অর্থাৎ অপশান গটা হবে সঠিক। তার মানে অপশান গটায় ভুল দেওয়া আছে, তো এটাই হবে এর অ্যান্সার। কোয়েশ্চেন দাগ নম্বর 1.7 ডবল ওয়াই ডবল আর ক্রস ডবল ওয়াই স্মল ডবল ওয়াই ডবল আর সংকরণে প্রাপ্ত মটর গাছের স্বপরাগ যোগ ঘটালে কত প্রকারের ভিন্ন জিনোটাইপ যুক্ত মটর গাছ পাওয়া যাবে? তো এটাতে কত প্রকার মটর গাছ পাওয়া যাবে ভিন্ন জিনোটাইপ যুক্ত মটর গাছ পাওয়া যাবে
9 প্রকারের। টোটাল 16টি গাছ পাওয়া যায়, টোটাল 16টি উদ্ভিদ পাওয়া যায়। হ্যাঁ, যেহেতু এটা দ্বিসংকর জনন, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নেওয়া হয়েছে, তার জন্য এটাতে টোটাল 16টি অপত্য উদ্ভিদ পাওয়া যাবে, কিন্তু সেগুলি 9 প্রকারের হবে। কেমন? নেক্সট কোয়েশ্চেন আছে, গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদে সফরাজ ঘটালে প্রত্যেক অপত্যদের মধ্যে কত শতাংশ গোলাপি ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদ পাওয়া যাবে? তো এটি রাইট অ্যান্সার হবে অপশান খ, দ্যাট ইজ 50%। যদি তোমরা চেকার বোর্ডের অঙ্ক বা জীবনবিজ্ঞানের যে চেকার বোর্ডের টাইপের যে সমস্যাগুলি আছে সেগুলি যদি না পেরে থাকো, তাহলে চ্যানেলে গিয়ে বা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে তোমরা এরকম টাইপের অঙ্ক বা সমাধানগুলি শিখে নিতে পারবে। তো অবশ্যই সেখানে চেক করে নিও। পরে কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নম্বর 1.9-এ আছে, সেক্স ক্রোমোজোমে থাকা জিনের পরিব্যক্তি নিচের কোন সাধারণ জিনগত রোগের জন্য দায়ী নয় বলেছে? দায়ী নয় তা স্থির করো। কোন সাধারণত জিনগত রোগের জন্য দায়ী নয়? সেক্স ক্রোমোজোমে থাকা, আচ্ছা, এটা অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। বাকিগুলো কিন্তু সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। হ্যাঁ, তাই থ্যালাসেমিয়াটা দেহ ক্রোমোজোম বাহিত রোগ, তাই রাইট অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। নেক্সট কোয়েশ্চেন আছে, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত বৈশিষ্ট্যের নিরিখে সঠিক বৈশিষ্ট্যটি চিহ্নিত করো। সঠিক বৈশিষ্ট্যটি চিহ্নিত করো। মৎস্য শ্রেণীর তিন ফোকসযুক্ত ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। হ্যাঁ, তো আর কি আছে দেখি, এটা ভুল বটে, সঠিক নয়। মৎস্য শ্রেণীর 2টি প্রকোষ্ঠ দেখা যায়। উভচর শ্রেণীতে 3টি প্রকোষ্ঠযুক্ত এবং সরীসৃপ শ্রেণীতে 4টি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায়, এটাও ভুল। ও সরীসৃপ শ্রেণীর কী দেওয়া আছে, সরীসৃপ শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ড অসম্পূর্ণরূপে 4টি প্রকোষ্ঠ যুক্ত, তবে কুমিরের ক্ষেত্রে 4টি প্রকোষ্ঠ হৃৎপিণ্ড দেখা যায়। পক্ষী শ্রেণীর, এটা ঠিক, পক্ষী শ্রেণীর হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠযুক্ত, স্তন্যপায়ীর 4টি হৃৎপিণ্ড দেখা যায়। পক্ষী শ্রেণীর 3টি প্রকোষ্ঠ থাকে না, অর্থাৎ অপশান গ রাইট অ্যান্সার হবে। অসম্পূর্ণ 4টি প্রকোষ্ঠযুক্ত কুমির হয়। এরপর কোশ্চেন দেখো কি আছে, নিষ্ক্রিয় অঙ্গের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। নিষ্ক্রিয় অঙ্গের ক্ষেত্রে সিকাম গিনিপিগের ক্ষেত্রে সক্রিয় মানবদেহে নিষ্ক্রিয় অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে, এটা সত্য। কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে, তার মানে অপশান এটা হবে না। লেজ বানরের ক্ষেত্রে সক্রিয় মানবদেহে নিষ্ক্রিয় কক্সিসে পরিণত হয়েছে, তো এটাও সঠিক হবে। সঠিক নয় যেটা, সেটাতে দাগ দিতে হবে। ডানা অধিকাংশ পাখির ক্ষেত্রে সক্রিয়, তবে কিউই পাখির ক্ষেত্রে নিষ্ক্রিয়, এটাও সত্য হবে। তাহলে অপশান ডিটায় মিথ্যা লেখা আছে, তার মানে অপশান ঘ রাইট অ্যান্সার হবে। নিকটিট্যাটিং পর্দা মানবদেহের সক্রিয়, কিন্তু ব্যাঙের ক্ষেত্রে উপপল্লবে পরিণত হয়েছে, এটাই হবে রাইট অ্যান্সার, কারণ এটা ঠিক নয়। হ্যাঁ, এরপর দেখো, ঘোড়ার বিবর্তনের ধারাটি সঠিক ক্রমটি খুঁজে বের করো। সঠিক ক্রমটি কি হবে? তো সঠিক ক্রমটি হবে, প্রথমে হবে ইওহিপ্যাস, দুটির ক্ষেত্রে ইওহিপ্যাস আছে, 3টিতে আছে ইওহিপ্যাস। তারপরে আছে মেসোহিপ্যাস হবে, 3টিতেই আছে, এটি গটা বাদ দিয়ে, মানে গটা হচ্ছে না। কেমন? গটা হচ্ছে না, তাহলে 3টে অপশান পড়ে রইল। তারপরে হবে মেরিচিপ্যাস, না, তারপরে হ্যাঁ মেরিচিপ্যাস হবে, অর্থাৎ এটিতে দেখো মেরিচিপ্যাস আছে 3 নম্বরে, তার মানে অপশান এ আর অপশান ক আর খ, অপশান খ হলো না, আর অপশান গটা আগেই হয়েছিল না, তাহলে অপশান ঘটা হচ্ছে রাইট অ্যান্সার। দাগ নম্বর 1.13, মাটিতে উপস্থিত কোন ব্যাকটেরিয়ার আঘাতপ্রাপ্ত স্থান দিয়ে মানবদেহের শরীরে প্রবেশ করলে টিটেনাস রোগ হয়? তো এটা রাইট অ্যান্সার হবে ক্লস্ট্রিডিয়াম নামক স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার প্রভাবে টিটেনাস রোগ হয়। কেমন? এরপর নেক্সট কোয়েশ্চেনগুলি দেখো, কোয়েশ্চেন নম্বর 1.14, ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের কোনটির বিস্তৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তা খুঁজে বের করো।
তো এটি সুন্দরল্যান্ডে অন্তর্গত। সুন্দরল্যান্ডের অন্তর্গত। দাগ নম্বর 1.15 নীলগিরি, জিম করবেট, নন্দা দেবী, জলদাপাড়া, সিপাহীজলা, চাপড়ামারি এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ সংখ্যা তা স্থির করো। তো এখানে দেখো নীলগিরি, জিম করবেট, আচ্ছা জিম করবেট এবং জলদাপাড়া এগুলি হলো জাতীয় উদ্যান, অর্থাৎ দুটি, অর্থাৎ এটা ঠিক হচ্ছে। তো বাকিগুলিতে দেখো জাতীয় উদ্যানের সংখ্যা সব আলাদা আলাদা দেওয়া আছে, কত আছে, এক আছে, এক আছে, 3 আছে, অর্থাৎ এগুলি মিথ্যাই হবে বাকি যেগুলি আছে। আর বায়োস্ফিয়ার এবং অভয়ারণ্য, অভয়ারণ্যটা হচ্ছে তোমার সিপাহীজলা এবং চাপড়ামারি এগুলি হচ্ছে অভয়ারণ্য, এবং বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি এবং নন্দা দেবী। দ্যাট মিনস অপশান ঘটা রাইট অ্যান্সার হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি এবং নন্দা দেবী, অর্থাৎ অপশান গ রাইট অ্যান্সার। তো এরপর 2-এর দাগে কিছু ড্যাশ পূরণ আছে। ড্যাশ পূরণ ফার্স্ট কোয়েশ্চেন আছে, উদ্ভিদের যে কোনো প্রকার চলন, বৃদ্ধি, উত্তেজনায় সাড়া দেওয়া বোঝা যায় ড্যাশ নামক যন্ত্রের মাধ্যমে। তো এটা হবে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে। ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে, যেটা আচার্য জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। কোশ্চেন নম্বর 2.2 ড্যাশ দশায় মানব মস্তিষ্কের আয়তন বৃদ্ধি পায় এবং পেশি দুর্বলতা বৃদ্ধি পায়, পেশির দুর্বলতা বৃদ্ধি পায়, এটা বার্ধক্য দশায়। বার্ধক্য দশায় কি হয়, পেশি দুর্বলতা বৃদ্ধি পায়। কোশ্চেন দাগ নম্বর 2.3 সংলগ্ন বা সংযুক্ত কানের লতি মানুষের একটি ড্যাশ ধরনের প্রকরণের দৃষ্টান্ত, এটা হবে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন প্রকরণের দৃষ্টান্ত। দাগ নম্বর 2.4 অপারনের মতে ওয়াসারবেট হলো লাইপোপ্রোটিন আবরণে নির্মিত ড্যাশ জাতীয় কণা। তো এটা হবে কোলোয়েড জাতীয় কণা, কোলোয়েড জাতীয় কণা। তো নেক্সট কোশ্চেন দেখো, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থের ড্যাশ বলে, কার্সিনোজেন, যেসব পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে কার্সিনোজেন বলা হয়। কেমন, কার্সিনোজেন বলা হয়। দাগ নম্বর 2.6 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত নিউরনের কোষ দেহগুলি একত্রিত হয়ে ড্যাশ সৃষ্টি করে, কোষদেহগুলি একত্রিত হয়ে গ্যাংলিয়ন তৈরি করে বা স্নায়ুগ্রন্থি বলা হয়, গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি। কেমন, তো এরপর আছে দেখো সত্য মিথ্যা। দাগ নম্বর 2.7 হৃৎপিণ্ডে এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিন যৌথভাবে কাজ করে, এটা সত্য হবে। হৃৎপিণ্ডে নেফ্রিন এবং এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন যৌথভাবে কাজ করে। দাগ নম্বর 2.8 বৃদ্ধি হলো জীবদেহের আকার, আয়তন এবং শুষ্ক ওজনের অস্থায়ী একমুখী পরিবর্তন। এটা বৃদ্ধি হলো জীবদেহের আকার, আয়তন, শুষ্ক ওজনের অস্থায়ী, এটা স্থায়ী হতো। কেমন, স্থায়ী একমুখী পরিবর্তন, তার জন্য এটা মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ অস্থায়ী দেওয়া আছে, যদি স্থায়ী দেওয়া থাকতো তাহলে এটা সত্য হতো। কেমন, তো 2.9 প্রকট অ্যালিলের উপস্থিতিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপ্রকাশিত হয়। এটা সত্য, প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত পায় কিন্তু প্রচ্ছন্নগুলি অপ্রকাশিত থাকে প্রকট অ্যালিলের জন্য। কেমন, তার জন্য এটা সত্য হবে। দাগ নম্বর 2.10 প্রকৃতি দ্বারা নির্বাচিত যোগ্যতম জীব বংশবিস্তারের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি করে এবং জৈব বিবর্তনের ধারাকে অব্যাহত রাখে। প্রকৃতি দ্বারা নির্বাচিত যোগ্যতম জীবের বংশবিস্তারের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি করে বিবর্তনের ধারাকে অব্যাহত রাখে, এটা সত্য হবে।
পরে কোয়েশ্চেন আছে ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, এটি হ্রাস পায়, তার জন্য এটা মিথ্যা হবে। নেক্সট কোয়েশ্চেন আছে হেমাটোফেজ কোষ বিভাজনে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না, কিন্তু বেমতন্তু গঠিত হয়, এটা মিথ্যা হবে। তো এরপর আছে বাম দিক ডান দিক। হাইপোথ্যালামাস খর্বধাবক, হিমোফিলিয়া বি, সার্বত্রীয় শুষ্ক, জেএফএম জৈব বিবর্ধন। তো দেখো হাইপোথ্যালামাসটা কি হয়ে যাবে, হাইপোথ্যালামাসটা হবে ভেসোপ্রেসিন, আর খর্বধাবক হবে খর্বধাবক কচুরিপানা খর্বধাবক। তো এরপর আছে হিমোফিলিয়া, হিমোফিলিয়াকে বলা হয় ক্রিসমাস রোগ, হিমোফিলিয়া বিকে। আর সারবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হচ্ছে সুন্দরী গাছ, সারবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা সুন্দরী গাছ। এরপর জেএফএম হচ্ছে আরাবারি অরণ্য। এরপর আছে জৈব বিবর্তন হচ্ছে খাদ্য শৃঙ্খলে অভঙ্গুর জৈব দূষকের ঘনত্ব বৃদ্ধিকে জৈব বিবর্তন বলা হয়। এরপর দেখো আছে বিভাগ গ অর্থাৎ 26 পর্যন্ত। তো নেক্সট কোয়েশ্চেন আছে বি সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। সেরিব্রাল কর্টেক্স, পন্স, সুষুম্না শীর্ষক এবং সুষুম্না কাণ্ড। তো এগুলির মধ্যে সুষুম্না কাণ্ড আলাদা, এই চারটির মধ্যে সুষুম্না কাণ্ড হচ্ছে আলাদা, বাকি তিনটি সেরিব্রাল কর্টেক্স, পন্স বা এগুলো সব মস্তিষ্কের অংশ। তো এরপরে আছে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কি কি স্নায়ু থাকে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কি কি স্নায়ু থাকে। তো 12 জোড়া থাকে করোটির স্নায়ু, আর 31 জোড়া থাকে সুষুম্না স্নায়ু। কেমন, 31 জোড়া থাকে 12 জোড়া থাকে করোটির স্নায়ু এবং 31 জোড়া থাকে সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। নেক্সট কোয়েশ্চেন আছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করা। আচ্ছা এটা সমানুপাতির মতোই। তো প্রথমে আছে স্পাইরোগাইরিয়া খণ্ডীভবন এবং হাইড্রা, এটা কি হবে, হাইড্রাটা হবে স্পাইরোগাইরিয়া খণ্ডীভবন, হাইড্রা হবে করকোদগম অর্থাৎ একটু বেড়ে যায় তারপরে সেটা পড়ে গিয়ে মাটিতে সেটার থেকে আবার বংশবৃদ্ধি অর্থাৎ জনন প্রক্রিয়ার সাহায্যে বংশবৃদ্ধি লাভ করে। কেমন, তার জন্য এটা হয়ে যাবে কি না করকোদগম পদ্ধতিতে বংশবিস্তার লাভ করে। পরে কোশ্চেন আছে বর্ণান্ধ ব্যক্তি কোন দুটি বর্ণের তফাৎ করতে না পারার জন্য ড্রাইভিং লাইসেন্স পাওয়া ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, লাল এবং সবুজ। লাল এবং সবুজ বর্ণগুলি দেখতে পায় না, তার জন্য লাল এবং সবুজ বর্ণ দেখতে না পাওয়ার জন্য তার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। লাল অর্থাৎ রেড বর্ণ, রেড অ্যান্ড গ্রিন কালার পার্থক্য বুঝতে পারে না, লাল মানে দুটোকে ঠিকঠাক পার্থক্য বুঝতে পারে না। দাগ নম্বর 2.23 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনেতে প্রাপ্ত ফিনোটাইপগত অনুপাত কত হয়। ফিনোটাইপগত অনুপাত হচ্ছে 9:3:1। কেমন, এটা হচ্ছে ফিনোটাইপ অর্থাৎ লম্বা বা বেঁটে এরকম বাইরের থেকে যেটা আমরা দেখে বুঝতে পারবো সেটাকে বলা হয় ফিনোটাইপ। এটা দীর্ঘ, বেঁটে, শঙ্কর এইসব টাইপের, বেঁটে, লম্বা, সাদা, কালো এইসব টাইপের যেগুলি হয় সেগুলির অনুপাত হয় কত না 9:3:1। দেন নেক্সট কোয়েশ্চেন আছে নিচে চারটি বিষয় তিনটি একটি বিষয়ের অন্তর্গত, যে সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কোন বিষয়টির মধ্যে তিনটি বিষয় অন্তর্গত? কৃষি জমির হ্রাস, জলাভূমি ধ্বংস, খাদ্য সংকট, মিষ্টি জলের অভাব, আর ক্রমবর্ধমান জনসংখ্যা। তো ক্রমবর্ধমান জনসংখ্যা এটি হবে, এটির মধ্যে এই তিনটা বিষয় ঢুকে আছে
ক্রমবর্ধমান জনসংখ্যার। কারণ কি, ক্রমবর্ধমান জনসংখ্যা যদি বাড়তে থাকে আস্তে আস্তে জনসংখ্যা, তার ফলে কী হয়, কৃষি জমি হ্রাস পায় এবং জলাভূমি ধ্বংস হয়, খাদ্য সংকট দেখা যায়। তার জন্য হয়ে যাবে কি, তো আরেকটা রয়ে গেছিল কি, ক্রমবর্ধমান জনসংখ্যা। তো একটা কোশ্চেন মিস হয়ে গেছে। ডারউইন তার প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বর কোন বইতে প্রকাশ করেছেন? দ্য অরিজিন অফ দ্য স্পিসিস, হ্যাঁ, বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। কেমন, এই বইটিতে তার প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি প্রকাশ করেছে, অরিজিন অফ স্পিসিস। কেমন, এটি লিখে নেবে। কোশ্চেন নম্বর 2.26, জল দূষণ গঠিত একটি রোগের রোগ জীবাণুর নাম লেখো। তো জল দূষণ গঠিত একটি রোগ হলো কলেরা, আর কলেরার জীবাণু হলো ভিব্রিও কোলেরি, ভিব্রিও কোলেরি। কেমন, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর পরবর্তী যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলোরও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আই বটনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এবং বাকি সাবজেক্টের যে প্র্যাকটিস সেটগুলি আছে, বিশেষ করে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, সেগুলিরও অ্যান্সার কি, বড় কোয়েশ্চেন 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলি আছে আর লং কোয়েশ্চেন যেগুলি আছে সেগুলিরও অ্যান্সার কি পেতে ডিসক্রিপশান বক্সে দেখো, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।